আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে সার্কুলারটা আছে এটার আবেদন আর মাত্র ৫ দিন আছে। তো আপনাদেরকে কিন্তু অবশ্যই সার্কুলারটা দেখা উচিত। কেননা মোটামুটি নভেম্বর মাসের এই সার্কুলারটা কিন্তু অনেক বড় একটা। তো অফিস সহায়ক পদে কিন্তু ৪৯ টি পদ আছে শুধুমাত্র এসএসসি পাশে। এছাড়াও এখানে অনেক কয়টা পদ আছে। আপনারা এই সার্কুলারটা দেখতে পারেন। আপনারা যদি আবেদন করেন অবশ্যই আপনারা দ্রুত সময়ের মধ্যে এই সার্কুলারটাতে আবেদন করবেন। তো যাই হোক এই সার্কুলারটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। পদের নাম, পদের সংখ্যা, বেতন স্কেল, শিক্ষাগত যোগ্যতা, কিভাবে আবেদন করবেন, আবেদন পদ্ধতি, পেমেন্ট পদ্ধতি, কত টাকা পেমেন্ট ফি দিতে হবে, একদম এ টু জেড বিস্তারিত আমরা আজকের ভিডিওতে আলোচনা করব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই সার্কুলারটাতে। ঠিক আছে? সো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং এই চ্যানেলটাতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। বাংলাদেশের যত নিয়োগ সার্কুলার আছে সবার আগে এই চ্যানেলটাতে আপলোড দেওয়া হয়। পাশাপাশি শেষের দিকে এসেও কিন্তু সেই সার্কুলারটা আবার আমরা আপলোড দেই সবাইকে জানিয়ে দেওয়ার জন্য যে এই আবেদনের কিন্তু আর অল্প কয়েকদিন আছে। ঠিক আছে? সো অবশ্যই সার্কুলারটা বেশ শেষ পর্যন্ত দেখবেন এবং এই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিম্নবর্ণিত পদসমূহে সরাসরি নিয়োগের জন্য পদের পাশে বর্ণিত শর্ত প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত আবেদন গ্রহণযোগ্য হবে না। অর্থাৎ বাংলাদেশের ৬৪ জেলা যে কোনো প্রার্থী চাইলে আবেদন করতে পারবে। নারী পুরুষ সকলেই আবেদন করতে পারবে এবং অনলাইনের মাধ্যমে কিন্তু আবেদন হবে এবং এটার পরীক্ষা ঢাকাতে হবে এবং কর্মস্থলও কিন্তু ঢাকাতে হবে। অর্থাৎ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে অধিদপ্তর আছে, যে ভবন আছে, সেখানে কিন্তু আপনার কর্মস্থল হয়ে যাবে। সো এই বিষয়গুলো আমরা দেখে নিলাম। এরপরে দেখবো এখানে ১ নম্বরে আছে ৬০ মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর। ১৫টি পদ আছে ১৩ গ্রেডের। তো যারা অনার্স এবং ডিগ্রি পাস করছেন তারা কিন্তু এইটাতে আবেদন করতে পারেন। অনার্স এবং ডিগ্রি পাস করে থাকলে আপনি ৬০ মুদ্রাক্ষরিক কম্পিউটার পদে আবেদন করতে পারবেন। এরপর আছে ২ নম্বরে ক্যাশিয়ার ১৪ গ্রেডের একটি পদ আছে। এটাতে আবেদন করতে চাইলে বাণিজ্য শাখা থেকে অনার্স অথবা ডিগ্রি থাকতে হবে, তাহলে কিন্তু আপনারা ক্যাশিয়ার পদে আবেদন করতে পারবেন। ৩ নম্বর আছে অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক ১৬ গ্রেডের ২০টা পদ আছে। তো যারা এইচএসসি পাস করছেন, কম্পিউটারের বেসিক নলেজ আছে, তাহলে কিন্তু আপনারা এই অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিকে আবেদন করতে পারেন। মোটামুটি ২০টা পদ আছে কিন্তু এই সার্কুলারে। তো যারা আবেদন করবেন আবেদন করতে পারেন এইচএসসি পাশে, উচ্চ মাধ্যমিক পাশে আর কি। তো তারা কিন্তু আবেদন করতে পারেন। সব থেকে যে বড় পদটা অফিস সহায়ক ২০তম গ্রেডের ৪৯টি পদ আছে। শুধুমাত্র এসএসসি পাস করে আপনারা অফিস সহায়ক পদে আবেদন করতে পারবেন। ৪৯টি অর্থাৎ ১ কম ৫০টি পদ আছে। শুধুমাত্র এসএসসি পাস করছেন, এখানে কোনো আলাদা কোনো অভিজ্ঞতার প্রয়োজন নাই। তো যারা এসএসসি পাশে চাকরি খুঁজে থাকেন অফিস সহায়ক পদে আপনারা আবেদন করতে পারেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই অধিদপ্তরের এই নিয়োগ সার্কুলারে। তো এরপরে ইম্পর্টেন্ট যে বিষয়গুলো আমরা দেখবো, এখান থেকে আবেদন করতে চাইলে ১৮ নিচেও হওয়া যাবে না, ৩২ পারও হওয়া যাবে না। ১৮ থেকে ৩২-এর মধ্যেই আপনার বয়সটা থেকে থাকলে আপনি কিন্তু আবেদন করতে পারবেন। এরপরে আমরা এখান থেকে দেখব আবেদনের জন্য অবশ্যই আপনাদেরকে mohateleto.com.bd এই mohateleto.com.bd এই ওয়েবসাইট থেকে আপনাদেরকে অ্যাপ্লিকেশন করতে হবে। যাদের নিজেদের পিসি, ল্যাপটপ, কম্পিউটার আছে তারা কিন্তু এই ওয়েবসাইট থেকে আবেদন করতে পারবেন, অথবা চাইলে আমাদের থেকেও করে নিতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। বাংলাদেশের যে কোনো সরকারি নিয়োগ সার্কুলারের জন্য এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমরা কিন্তু নির্ভুল, নিখুঁত, সুন্দরভাবে অ্যাপ্লিকেশন করে দেই। তো আপনি চাইলে আমাদের মাধ্যমেও কিন্তু এই সার্কুলারে আবেদন করে নিতে পারেন। সো এরপর আমরা এখান থেকে দেখব, এখান থেকে ৩/১১/২০২৫ আবেদনটা শুরু হয়েছে, অর্থাৎ নভেম্বর মাসের ৩ তারিখে আবেদনটা শুরু হয়েছে, শেষ হবে ২৩ তারিখ। আজকে হচ্ছে ২০ তারিখ, আর কিন্তু ৩ দিন আছে এই আবেদনের জন্য। এই ৩ দিনের মধ্যে কিন্তু আপনাদেরকে অ্যাপ্লিকেশনটা করতে হবে, অর্থাৎ ২৩ তারিখ বিকাল ৫ ঘটিকায় কিন্তু এই আবেদনের সময়সীমা শেষ হয়ে যাবে। তো এর মধ্যে আপনাদেরকে আবেদনটা করতে হবে। আবেদনের জন্য কোন পদের জন্য কত টাকা ফি প্রদান করতে হবে এই বিষয়টা আমরা দেখবো। এখান থেকে ১, ২, ৩ অর্থাৎ ১ থেকে ৩ নং কর্মী পদের জন্য ১১২ টাকা ফি প্রদান করতে হবে এবং অফিস সহায়ক যেটা এসএসসি পাশের ওইটাতে আবেদন করতে চাইলে শুধুমাত্র ৫৬ টাকা দিলে কিন্তু আপনারা পেমেন্টটা ৫৬ টাকা পেমেন্ট ফি খরচ করলে কিন্তু আপনারা এটাতে পেমেন্ট করতে পারবেন। তবে এটার সঙ্গে আরও ২টা এসএমএস দিতে হয় পেমেন্ট করার সময়। তো ২টা এসএমএস করতে আরও ৬০ টাকা খরচ হয়। অর্থাৎ এখান থেকে বলা যায় যে ১ থেকে ৩ নং কর্মী পদ যেটা ১১২ টাকা, এটাতে ১২০ টাকা রিচার্জ দিবেন। আর যেটা ৫৬ টাকা এটাতে আপনারা ৬৫ টাকা রিচার্জ দিয়ে আপনারা পেমেন্ট প্রসেসে চলে যাবেন। কীভাবে পেমেন্ট করবেন এই বিষয়টা আমরা যদি এখান থেকে বলে দিই। তো অ্যাপ্লিকেশন করার পর যে ইউজার আইডি আছে নিচের দিকে দেখবেন, সেই ইউজার আইডি দিয়ে আপনাদেরকে পেমেন্ট করতে হবে। তো টেলিটক সিমে রিসার্চ করবেন। রিসার্চ করার পরে মেসেজ বক্সে আসার পরে লিখবেন MOHA, লেখার পরে স্পেস দেবেন। দেওয়ার পরে আপনারা ইউজার আইডি যেটা আছে ওই ইউজার আইডি বসে আপনারা টেলিটকের যে নাম্বারটা আছে 1600 নাম্বার আপনারা সেন্ড করবেন। পরবর্তীতে আপনারা আবার আপনারা যে পিন কোডটা আসবে ওই পিন দিয়ে আপনারা মহা টেলিটক MOHA স্পেস ইয়েস লিখবেন। ইয়েস লেখার পরে পিন নাম্বারটা দিবেন, দিয়ে 1600 নাম্বারে পেমেন্ট করে দেবেন। তো আপনার টাকাটা কেটে নিলেই কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটা হয়ে যাবে। দেন আপনাদের কিন্তু পরীক্ষার আগে 10 দিন বা 7 দিন আগে এসএমএস আসবে, সেই এসএমএস দিয়ে আপনাদেরকে এডমিট কার্ডটা বের করে নিয়ে পরীক্ষা দিতে যেতে হবে। সো এই হলো মূলত বিষয়। যারা আবেদন করতে চান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এই সার্কুলার আবেদন করতে পারেন এসএসসি পাশে। তো মোটামুটি অনেক বড় একটা সার্কুলার আছে। সো এই হলো বিষয়। যারা এই সার্কুলার সম্পর্কে কোনো কিছু জানতে চান, যদি কোনো কিছু জানার থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন।
আর আবেদন করে নিতে চাইলে আমাদের মাধ্যমে করে নিতে পারেন। সো ভিডিওটা এই পর্যন্তই, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।